সম্মানীয় প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার, উপস্থিত আছেন আমাদের মিডিয়ার কনভেনার আমাদের মাননীয় শ্রী তুষার ঘোষ। আজকে সিঙ্গেল এজেন্ডা নিয়ে একটি মাত্র বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি এবং বিষয়টি দেশের সুরক্ষার জন্য, ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য, ভারতবর্ষের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। ভারতীয় জনতা পার্টি 1980 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা আমাদের নেতৃত্ব, যখন আমাদের দুজন সাংসদ ছিলেন সেই সময় থেকেও আমরা বলে এসেছিলাম যে কাশ্মীর থেকে 370 ধারা এবং 35A এই দুটি বাতিল হওয়া প্রয়োজন, আমাদের সংবিধানে সংশোধন প্রয়োজন। বহু বছরের লড়াই সংগ্রামের পর মাননীয় মোদীজির নেতৃত্বে আমরা 370 ধারা বাতিল এবং 35A বাতিল করার মতো ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হই। গোটা দেশের মানুষ অ্যাক্রস দ্য পার্টি লাইন তাকে সমর্থন করেন এবং মানুষ সাধুবাদ জানায়। কিন্তু আজকে জম্মু কাশ্মীরের যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আবার ভারতের যারা ভালো চায় না বা ভারতের যে একত্রিত রূপ যাদের চোখে ব্যথা দেয়, যারা একসময় বলতেন, বারবার বলতেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এখন বলতে হয় না, 370 ধারা বাতিল হয়ে যাওয়ার পর তারা একত্রিত হয়েছে। কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সের সাথে কংগ্রেস, ভারতবর্ষের প্রধান বিরোধী দল, তারা জোটবদ্ধ হয়েছেন, তারা একত্রে ভোটে লড়তে চলেছে। আপনারা জানেন জাতীয় স্তরে এই গঠবন্ধনের নাম হয়েছে ইন্ডি অ্যালায়েন্স। এই ইন্ডি অ্যালায়েন্স যাদেরকে দেশের জনগণ বিগত লোকসভা নির্বাচনে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হারিয়ে নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী বানিয়েছে, সেই অ্যালায়েন্সের সদস্য কিন্তু ন্যাশনাল বা জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস এবং অ্যাজ ওয়েল অ্যাজ সিপিএম, দুজনেই জাতীয় স্তরে, এই দুই পার্টি জাতীয় স্তরে কিন্তু ইন্ডি অ্যালায়েন্সের সদস্য। আমি আপনাদের সামনে ন্যাশনাল কনফারেন্সের ম্যানিফেস্টোর একটি পৃষ্ঠা আপনাদের সামনে দেখাচ্ছি। প্রায় 30-32 খানা পেজ লম্বা এই ম্যানিফেস্টো আছে। পুরোটা আমরা না দেখিয়ে একটি পেজ আপনাদের সামনে দেখাচ্ছি। এই ম্যানিফেস্টোতে ইন্ডি অ্যালায়েন্স কি বলছে, বা ফারুক আবদুল্লাহ, শেখ আবদুল্লাহর দল কি বলছে। তারা বলছে যে আমরা 370 ধারা এবং 35A কে 5ই আগস্ট 2019 সালের আগে যেভাবে 370 ধারা ছিল সেইভাবে 370 ধারাকে আবার ফিরিয়ে আনবো। আমাদের প্রশ্ন কংগ্রেসকে, অবভিয়াসলি তারা যেহেতু প্রধান বিরোধী দল, কিন্তু যেহেতু কংগ্রেস এই রাজ্যে ক্ষয়িষ্ণু, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, সিপিএমও প্রায় ক্ষয়িষ্ণু, এই দুজনকেই আমরা প্রশ্ন করতে চাই যে জাতীয় স্তরে যে ইন্ডি অ্যালায়েন্সের আপনারা সদস্য, সেই ইন্ডি অ্যালায়েন্সের আর একজন সদস্য তাদের ম্যানিফেস্টোতে বলছে 370 ধারা এবং 35A তারা ফিরিয়ে আনবে। আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, প্রধান বিরোধী দলের তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, তার অবস্থান জানতে চাইছি। আমরা সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম সাহেবদের কাছ
দেখা যেত তাদের সিম্প্যাথি টুয়ার্ডস দ্য পাকিস্তান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সন্ত্রাসবাদী যে সংগঠনগুলো যারা কাজ করত তাদের সাথে। এই ম্যানিফেস্টোতে এটা বলা হয়েছে যে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হবে, অর্থাৎ যারা ভারতবর্ষের বিরোধিতা করছে, যারা ভারতবর্ষের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে, তাদেরকে আবার চাকরিতে নিয়োগ করা হবে। শুধু তাই নয়, সব থেকে অবাক লাগছে, আমরা এই ব্যাপারে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর স্পষ্ট অবস্থান জানতে চাই, তারাও কি সেটা চায় কিনা। যাকে আমরা এতদিন ভারতবাসী শঙ্করাচার্য পাহাড় বলে জানতাম, যেহেতু শঙ্করাচার্য ওখানে গেছিলেন, আদি শঙ্করাচার্য, এই ম্যানিফেস্টোতে বলা হয়েছে তাকে সেই পাহাড়ের নাম পরিবর্তন করে তাখত এ সুলেমান। আমি জানি না সুলেমান সাহেব এখানে এসেছিলেন কিনা, কিন্তু এই যে শঙ্করাচার্য পাহাড়ের নাম পরিবর্তন করে বিশেষ একটি নাম বা হরি সিং এর নামে যে হরি পর্বতের নাম, সেই ফোর্টের নাম পরিবর্তন করে হরি পর্বত ফোর্ট, সেই পর্বতের নাম বা ফোর্টের নাম পরিবর্তন করে কোহেমারান নাম দেয়া হয়েছে এই ম্যানিফেস্টোতে। আমরা জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর কাছ থেকে তারা এটাকে সমর্থন করে কিনা। নতুন সংরক্ষণ নীতি, আপনারা জানেন যে 5ই আগস্ট 2019 সালের আগে যারা এই দলিতদের হয়ে গলা ফাটায়, যারা বঞ্চিতদের হয়ে সো কল্ড গলা ফাটায়, সিউডো যাদের চিন্তা ভাবনা, তারা কিন্তু কেউ গলা ফাটাতেন না যে জম্মু কাশ্মীরে ভারতবর্ষের সংবিধান অনুসারে সংরক্ষণ প্রথা, অর্থাৎ এসসি এসটি ওবিসিদের জন্য কোনো সংরক্ষণ চালু ছিল না। 370 দ্বারা বাতিল হয় 5 আগস্ট, তারপর থেকে এই সংরক্ষণ পুনরায় চালু হয়, নতুন করে ইন্ট্রোডিউস হয়। সেটাকে আবার নতুন করে তারা নাকি বাতিল করার চিন্তা ভাবনা করেছে, এই ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ আছে। এছাড়াও বলা হয়েছে জম্মু কাশ্মীরের রাজ্যের পতাকা আনা হবে। যে জম্মু কাশ্মীরের পতাকা সরানোর জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিয়েছিলেন, বলেছিলেন এক দেশে 2 সংবিধান, 2 নিশান এবং 2 প্রধান চলতে পারে না। আমি সেই শ্যামাপ্রসাদের রাজ্যের পার্টি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে জানতে চাই যে সেই বাঙালির সন্তান জম্মু কাশ্মীরে গিয়ে আত্মবলিদান দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড কি? তারা কি মনে করে জম্মু কাশ্মীরে সেপারেট পতাকা আসা উচিত, আবার 2 বিধান চলে আসা উচিত, আবার 2 নিশান চলে আসা উচিত? তাদের অবস্থান তারা ক্লিয়ার করুক। তাই আমরা এই সিদ্ধান্তের, এই ম্যানিফেস্টোতে যে সমস্ত বিষয় ন্যাশনাল কনফারেন্স এনেছে, আমি আরো অনেকগুলো বিষয় আছে, আন্তর্জাতিক সীমানাতে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য প্রয়াস করা হবে। জানি না পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য করার কার এত ইন্টারেস্ট। আমরা তো অতীতে দেখেছি যে এই ট্রেড রুটগুলো দিয়ে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের রাস্তা দিয়ে উগ্রপন্থীরা ঢুকে ভারতবর্ষকে রক্তাক্ত করেছে, ভারতবাসীর প্রাণ গেছে, সাধারণ জম্মু কাশ্মীরের মানুষের প্রাণ গেছে, অন্যান্য মানুষেরও প্রাণ গেছে। তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এই রাজ্যের পরিপ্রেক্ষিতে তাদের অবস্থান ক্লিয়ার করুক যে ইডনি গঠবন্ধনের পার্টনার হিসেবে তারা কি মনে করেন যে এই সমস্তগুলো, যে 370 ধারায় 35-এ পুনরায় লাগু করা, সংরক্ষণ দেওয়া হয়েছে এসসি এসটি ওবিসিদেরকে, সেটা বাতিল করা, শঙ্করাচার্য পাহাড়ের নাম পরিবর্তন করে তাখতে সুলেমানি করা, এই সমস্তকে ওনারা সমর্থন করেন কি করেন না। আজকে এই বিশেষ কারণে আপনাদের আমি এই প্রেস কনফারেন্সে আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনারা এসেছেন, সেই জন্য ধন্যবাদ। দাদা একটু বাংলাদেশে বলে, যেভাবে আপনারা দেখছেন জম্মু কাশ্মীরে এবার নির্বাচন হচ্ছে, অ্যাসেম্বলি, এবার যে শান্তি ওইখানে ফিরে এসছে, বা যেভাবে আগে ওইখানে বলা হতো স্টোর পেট্রিং করা হচ্ছে বা বিজনেস, বা এইবার যে প্রজেক্ট, কিভাবে দেখছেন, কিভাবে, কেন এর পিছনে কি ইন্টারন্যাশনাল কোনো একটা এজেন্ডা আছে কি? আরো এই ধরনের এই যে গতিবিধি 370, 35A এই বিষয়গুলোকে তুলে আনার জন্য ইন্ডিয়া করার চেষ্টা করছে? দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের স্ট্যান্ড পরিষ্কার। আমরা মনে করি যে 370 ধারা 35-এ একবার বাতিল করা হয়েছে ভারতবর্ষের সংবিধান থেকে, আবার তাকে যদি পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, গোটা ভারতবর্ষ
বাধা দেবে এবং চিৎকার করবে। এবং অবশ্যই কাশ্মীর নিয়ে তো পাকিস্তান সহ বেশ কিছু রাষ্ট্রের ইন্টারফারেন্স হয়, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু ভারতবর্ষের যে বর্তমান যে সরকার আছে, এই সরকার বলিষ্ঠ সরকার এবং শক্তিশালী সরকার। এই সরকারের সময় দেখুন পাকিস্তান ট্যাফু করার সুযোগ পাচ্ছে না, স্কোপ নেই। পাকিস্তান জানে যে মোদির আমলে যদি ট্যাফু করতে হয় তাহলে এমন অবস্থা করা হবে, তার প্রত্যুত্তর দেওয়া হবে, যথার্থ প্রত্যুত্তর পাকিস্তান পাবে। ঠিক যেমন আমরা বালাকোট থেকে শুরু করে বিভিন্ন সময় দিয়েছি, সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে দিয়েছি। সাম্প্রদায়িক সমীকরণ কাজ করছে। দেখুন জম্মু কাশ্মীরের পলিটিক্সে তো সাম্প্রদায়িক ভোট হয় না তা না। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস তারা যদি চুপ করে থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে তারাও তাদের ভোট ব্যাংকে খুশি করার জন্য চেষ্টা করছে, বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে খুশি করার চেষ্টা করছে। একটা কি বড় ফান্ডিং দেখতে পাচ্ছেন, বা যেভাবে ইন্টারন্যাশনাল একটা এজেন্ডা এখানে কাজ করে, এটা কি বিষয়, কি বলবো? দেখুন আমি শুধু এটুকুই বলবো, লোকসভা ভোটের আগে আমরা দেখেছিলাম বিশ্বে যারা সরকার বা নির্বাচিত সরকারকে টপল করার জন্য সুখ্যাত বা কুখ্যাত যেটাই বলুন না কেন, বড় বড় বিজনেসম্যান, তারা বলেছিলেন নরেন্দ্র মোদীকে হারানোর জন্য আমি $1 মিলিয়ন খরচ করব, এত করব, অমুক করব। তার তো কিছু প্রভাব দেখা যাচ্ছে। রাহুল গান্ধীও গেছিলেন, ঝান্ডা ওইখানে তুলে এসেছেন, এবং রাহুল গান্ধীও ঘুরে এসেছেন জম্মু কাশ্মীরে, অনেক ভিডিও দেখা গেছিল। তো এবার কি রাহুল গান্ধীকে এই প্রশ্নটা আপনারা করছেন? দেখুন রাহুল গান্ধী এবং তার বোন জম্মু কাশ্মীরের লাল চকে গিয়ে পতাকা তুলে এসেছিলেন যখন মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আর আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন ডক্টর মুরলী মনোহর যোশী আমাদের রাষ্ট্রীয় সভাপতি ছিলেন, সেই সময় এই নরেন্দ্র মোদী তার সাথে গেছিলেন পতাকা উত্তোলন করতে লাল চকে। সেই সময় কি পরিস্থিতি ছিল, তখন কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন। দুটো ছবিকে পাশাপাশি রাখলেই রাহুল গান্ধীর মতো লোকও বুঝতে পারবে যে মোদিজির আমলে কি কি কাজ হয়েছে বা জম্মু কাশ্মীরের কি পরিবর্তন হয়েছে। এবং এই পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, জম্মু কাশ্মীরের যে পরিবর্তন, সেটা অনেকে সহ্য হচ্ছে না, হজম হচ্ছে না। তারা চায় আবার সেই 80s 90s এর দশকের যে জম্মু কাশ্মীর ছিল সেই জম্মু কাশ্মীরে ফিরে নিয়ে যেতে, জম্মু কাশ্মীরকে। টাইম লিমিট বেঁধে লাভ নেই। টিএমসির কানে অনেক নোংরা জমে আছে, আগে ওই অবধি পৌঁছক, কাজ আমাদের আহ্বান পৌঁছক, আগে সময় লাগবে। টাইম দিলেও কানে অবধি পৌঁছবে না, তো শুনতে পায় না জনগণের কথা, দেশের কথা, এগুলো টিএমসির কানে ঢোকে না, বাউন্স করে ফিরে আসে বুমেরাঙের মতো। ঘোষণা নিয়ে আপনারা কি আইনের দ্বারস্থ হবেন? এই যে ঘোষণা, যেটাকে আপনারা বলছেন যে আমরা মানুষের দরবারে যাব, মানুষের বিচারের কাছে যাব, মানুষ বিচার করবে, ভারতবর্ষের মানুষ বিচার করবে যে বিজেপি ঠিক জায়গায় আছে নাকি আমাদের যারা বিরোধী তৃণমূল কংগ্রেস সিপিএম এরা ঠিক জায়গায় আছে। এটি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা হচ্ছে না, সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করা হচ্ছে না। দেখুন রায় তো সুপ্রিম কোর্টের থেকে দেওয়া হয়েছিল। যখন 370 দ্বারা বাতিল হয়েছিল তখন আমরা লোকসভায় উপস্থিত এবং লোকসভার বাইরে উপস্থিত বেশ কিছু লার্নেড অ্যাডভোকেটের কাছ থেকে আমরা শুনেছিলাম যে এটা সুপ্রিম কোর্টে গেলে পরে, এই বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে পরে সুপ্রিম কোর্ট এটাকে নাকি স্ট্রাইক ডাউন করে দেবে। কিন্তু সুপ্রিম কোর্ট যথার্থ বিচার দিয়ে প্রমাণ করেছে, সাংবিধানিক বেঞ্চ বলে দিয়েছে যে এর মধ্যে কোনো ভুল নেই। 370 দ্বারা বাতিল সঠিক নিয়ম অনুসারে ভারতবর্ষের সংবিধান অনুসারে হয়েছে, কারো কিছু বলার নেই। তবুও সেটাকে ফিরিয়ে আনার যে চেষ্টা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং তাদের এই ছোটখাটো যারা জোট সঙ্গী আছে, ন্যাশনাল কনফারেন্স, এরা আছে, যে চেষ্টা চালাচ্ছে, আমরা সেই চেষ্টার বিরোধিতা করব। ধন্যবাদ। 10 মিনিট পর এখানেই তো